এখন আমাদের মঞ্চে এখন আমাদের এই ওয়াজ মাহফিলে উপস্থিত আমাদের আয়নাখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদের সদস্য যুবনেতা সৈয়দুল ইসলামকে বরণ করার জন্য শরীফউদ্দিন ভাইকে অনুরোধ করছি। আমাদের মঞ্চে উপস্থিত হযরত মাওলানা ফরিদউদ্দিন সাহেব, উনাকে বরণ করার জন্য আমি আমার ভাগনা গুলজার আহমেদকে অনুরোধ করছি। এখন আমাদের কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম মীরা উর্ফে সেলিম মীরা ভাইকে আমার কমিটির সহসভাপতি মামুন ভাইকে অনুরোধ করছি বরণ করার জন্য। আমাদের বিশিষ্ট যুব আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির উপদেষ্টা আলহাজ গুলজার হোসেন সাহেবকে বরণ করার জন্য আমি কমিটির সাধারণ সম্পাদক সজল আহমেদকে অনুরোধ করছি। আমাদের অত্র অঞ্চলের বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট মহরম কমিটির সম্মানিত সভাপতি তথা জেলা মহরম কমিটির সম্মানিত সহসভাপতি রহিমউদ্দিন সাহেবকে বরণ করার জন্য আমি আমার ছোট ভাই সনিকে আমি অনুরোধ করছি। আমাদের এই গ্রুপের সম্মানিত গ্রুপ সদস্য কুদ্দুস সাহেবকে বরণ করার জন্য নাজির আহমেদকে অনুরোধ করছি। আমাদের যুব আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির সাধারণ সম্পাদক সজল আহমেদকে বরণ করার জন্য আমার ভাইনা গুলজার আহমেদকে আমি অনুরোধ করছি। আমাদের কমিটির অন্যতম কর্মকর্তা আমার ছোট ভাই সনি ভাইকে উত্তর দিয়ে বরণ করার জন্য আহমেদ ভাইকে অনুরোধ করছি। আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহোদয়ের সাথে আসা আমার শাহজাহান সাহেবকে বরণ করার জন্য আমি কমিটির কর্মকর্তাদেরকে অনুরোধ করছি। আমার নঈমুদ্দিন হাফিজ সাহেব বরণ করবেন। আমাদের মঞ্চে উপস্থিত মীরাবাড়ি থেকে আগত মৌলানা তৈবুর রহমান সাহেবকে বরণ করার জন্য
আমাদের কমিটির কর্মকর্তা হুসাইন আহমদকে আমি অনুরোধ করছি। আমাদের মঞ্চে উপস্থিত সাত্তালা শাহ মুকাম কমিটির সাধারণ সম্পাদক জালাল মাস্টার সাহেবকে আমি নিজে বরণ করব। আমাদের এই পাওয়ারঘাট জিপির পঞ্চায়েত সদস্য আমার শামিল ভাই সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করবেন আমাদের কমিটির কর্মকর্তা মামুন আহমেদ। আমাদের মঞ্চে উপস্থিত মৌলানা আব্দুল খালিক সাহেবকে বরণ করার জন্য আমাদের উপদেষ্টা রুবুল আহমেদকে অনুরোধ করছি। একটু তাড়াতাড়ি সময়। আমাদের মারোয়ারিপট্টি মসজিদের ইমাম সাহেব আজিরউদ্দিন সাহেবকে বরণ করার জন্য আমি কমিটির সাধারণ সম্পাদক সজল আমার ছোট ভাই সজল ভাইকে অনুরোধ করছি। সাহেবগণ, আমাদের মঞ্চে বর্তমানে যিনি উপস্থিত আছেন, পূর্বে আমি নাম বলেছি, উনি আপনারা জানেন লাস্ট ডিজিপি সহ আসাম সরকার দ্বারা যে সমস্ত প্রশাসনের সাথে বৈঠক করে আমাদের আসামের 4টি জমাতকে স্বীকৃতি দিয়েছে। 4টি জমাতের আলাদা আলাদা বোর্ড রয়েছে প্রত্যেকটি মাদ্রাসা। সেই বোর্ডের মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির দ্বারা আমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড এদারায়ে মাদারিসে ইসলামিয়া। সেই বোর্ডের মধ্যে আমাদের যতটি আসামে মাদ্রাসা রয়েছে প্রত্যেক মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের যতটি মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাগুলা এই বোর্ডের আন্ডারে এসেছে। সেই বোর্ডের চিন্তা আজ থেকে অনেক দিন আগে আমাদের যিনি করেছিলেন তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত। উনি আর কেউ নন, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হযরত মাওলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহাব। উনি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। উনি আমাদের সম্মুখে এই মাদ্রাসা সম্পর্কে একটু বয়ান রেখে আমাদেরকে দোয়া দিয়ে কৃতার্থ করার জন্য আমাদের বিশিংসা যুব আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলটা বড় মুতাবাররুক মাহফিল। কারণে ইনদা তাযকিরাতিল আউলিয়া ইয়া তানজিলুর রাহমা। ওলি আল্লাহর ইয়াদগারি দেখানো হয়, আলোচনা হয়, এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমত নাযিল হয়। আর এখানে যে আমরা তো ইসালে সব হিসাবে সকল আউলিয়া কেরামর মাগফিরাত দরজা বুলন্দির লাগি দোয়া করতাম। তো বিশেষ করে যে 4জন বুজুর্গর কথা এখানে হওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সন্তানের দরজারে বুলন্দ করুক। আর দেখো ওলি আল্লাহ হইতে হইলে অত সহজে ওলি আল্লাহ হওয়া যায় না। আল্লাহর দোস্ত হইতে হইলে, আল্লাহর দোস্ত হইতে হইলে, আল্লাহর মায়ার হইতে হইলে আল্লাহর ওলা খাস খাম করা লাগে। খাম না করলে আল্লাহর দোস্ত হওয়া যায় না। এগুলো হয় আল্লাহর ইবাদতে করিয়া
আল্লাহরে রাজি খুশি করিয়া গ্যাস লাগতিকে আইসকু এত বছর পরেও আপনারা সন্তানকে ইয়াদ করতরা আল্লাহ সন্তানকে করে রহমত করো। আমরাও চেষ্টা করতাম আমরা আমল দেওয়া আমরা ইসলাম করার আমরা চেষ্টা করতাম। দেখো হাদিস শরীফের মধ্যে আছে বন্দায় যখন দুইটা জিনিসের হেফাজত করে নিব, দুইটা জিনিসের জামিন হয়ে যাব গিয়া, একটা হইয়া থাকলো লজ্জাস্থান আর একটা হইয়া থাকলো মুখর জবান, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তারার জান্নাতের জামিন হয়ে যায় গিয়া। তো আমরা লাগিয়া দেখো আমরা অনেক সময় কথাবার্তা করি, আলোচনা করি, কিন্তু আমরা চিন্তা করি আর না, চিন্তা করি না আমরা যে মাঠটা মাতিয়া এই মাঠটা আমার ইসলামর গণ্ডির ভিতরে নি না বাইরে। বেশিরভাগ সময় আমরা মাটিতে মাটিতে গুনার পথে যাই গিয়া বুঝি না। একজনের বিপদ করলে একজনের আড়ালে যদি আপনারা তান সমালোচনা করেন, এমন কোন কথাবার্তা করেন যেটা তাই শুনলে তার দিলের মধ্যে ঢুকাই যাবে, এরকম কথা হইলে ওটা হইয়া থাকলো গীবত। আর গীবত সবচাইতে মারাত্মক জিনিস, মানুষের আমলকে নষ্ট করে। কুরআন শরীফের মধ্যে আয়াত আছে না নেই? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কয় কঠিন শাস্তি যারা এরার লাগিয়া, যারা আড়ালে মানুষের বিপদ করে, কিবা তোর সামনে একজন তুচ্ছ তাচ্ছিল্য কথা হয়। কোন সময় আমরা মাঝে আছে একজন সামনে দেখিয়া এমনি এহানতির সহিত এমন কথা হল হই, যার কারণে তার দিলের মধ্যে কষ্ট হয়, দুঃখ হয়, এটাও তো আছে না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কয় কঠিন শাস্তি, বা এটার খেয়াও কইছেন ওয়াইল, এক দুজখর এক স্থান, দুজখর এক নাম হইয়া থাকলো ওয়াইল, আর কইছেন এটা কঠিন শাস্তি। এরার লাগিয়া হুমাজা আর লুমাজা, যারা ফরর বিপদ করে আড়ালে ঠকাইছে, এরার লাগিয়া। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে ইটাটা গিয়া হেফাজত করুক। হাদিস শরীফ বিভিন্ন আকারে আইছে যে জবানের হেফাজত করো, তুমি তোমার জবানের হেফাজত করো, কারণে কিয়ামতের দিন তোমার জবানেরও পুছতাছ হইব। কুরআন শরীফের এক আয়াত আছে লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। কুরআন শরীফের আয়াত। তো তোমার জবানর, তোমার খানর, তোমার চক্ষুর, তোমার দিলর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সওয়াল করবা। তোমারে খান দিছিলাম কিয়ত ব্যবহার করছো, তোমারে চোখ দিছিলাম কিতাত ব্যবহার করছো, তোমারে দিল দিছিলাম তোমার দিল কোন খাদো ব্যবহার করছো। তাই আমরা সব সময় চলাফেরার দিকে আমরা চেষ্টা করতাম আমরা ও জিনিসগুলার হেফাজত করা, মানুষের বিপদ করতাম না, গিল্লা করলে আমার পরবর্তী আমার শাস্তি কঠিন শাস্তি হইব, ও কথা যদি আমরা মনে রাখি তাহলে আমরা বিপদটা কিয়া বাঁচিয়া রইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দেখুয়া। আমার সালিম মিরা সাহেব হয়েছেন মাদ্রাসা সম্বন্ধে কিছু কইতাম। মাদ্রাসা দেখো সরকারি মাদ্রাসা তো বন্ধ হয়েছে, লগে এখন আমরা
কৌমি মাদ্রাসা যেটা আমরা যেটা চান্দা উন্দা দিয়া চালাইয়া কথারও আলোচনা আরম্ভ হয়েছে একটা নিয়ম নীতির ভিতরে আনটা, যদিও প্রকাশ্য দেখা যায় এটা বালা, জানি না টানটানোর ভিতরে উদ্দেশ্য যদি কোনোটা থাকে তাহলে এটা তো আমরা বুঝবেই আর না। প্রকাশ্য দেখি আর আমরা বালা, আমরা মাদ্রাসা গুলা সুষ্ঠুভাবে চলতো, কমিটিটা ঠিক থাকতো, দিও করতো, ওটাও চাইতে। তো এখন তো আমরা যতটা মাদ্রাসা আছে এটা সীমিত। আমরা মনে করি যে মাদ্রাসা আমরা কত মাদ্রাসা, কোন সময় চান্দা তুমদাত গেলে মেচা লোক হয়নি, তা মাদ্রাসা আর মাদ্রাসা খালি মাদ্রাসা ইন্তর চান্দা, কত মাদ্রাসা চান্দা দিতাম। দেখো আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও 16টা মাদ্রাসা, আহলে সুন্নাতুল জামাত মাত্র 16টা মাদ্রাসা। আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আয়তন দেখক কোয়া, পপুলেটি দেখক কোয়া, আর মাদ্রাসার হিসাব করক কোয়া, 16টা মাদ্রাসা দিয়ে আপনার ইসলাম কাবার হইল। যাও যতটুকু হইছে যে মাদ্রাসা গুলা আছে, আপনারা ও মাদ্রাসা গুলা সুন্দরভাবে যাতে চলে আপনারা সবে খেয়াল রাখবা। কারণ মাদ্রাসা যদি থাকে না তাহলে আমরা ইমান বাঁচিত নাই, ইসলাম বাঁচিত নাই। এখনো দেখো কোয়া যে হারে আমরা সমাজের ইংলিশ মিডিয়ামে পড়া উচ্চ শিক্ষার লাগিয়া যেভাবে চেষ্টা করতরা, ওলা যদি ইসলামী শিক্ষা লাগিয়াও এক এক পরিবার থাকি এক একজনের যদি খেয়াল নেই তাহলে ভবিষ্যতে আপনার ইসলাম থাকবো। এর লাগি সারা যাইতে না মাদ্রাসাত ইহতাম হইয়ান না। এখনো যে পরিমাণ আসন ইসলামী শিক্ষার 2% বা তা থেকেও আরো কম যারা মাদ্রাসার শিক্ষা লয়। যদি আমরা এখন সরকারি মাদ্রাসার পাবন্দি আরম্ভ করে দিছে, ইটা হইয়া যদি আপনারা দরাইয়া সরি যাই গিয়া আর মাদ্রাসা ভাই খেয়াল রাখুন না তাহলে 2% থেকে আরো কমে দিব গিয়া, আরো 5 বছর বাদে আরো কমলে আর একবারে থাকতো নাই। গতিকে যে মাদ্রাসা যার এলাকার যে মাদ্রাসা গুলা আছে আপনারা মাদ্রাসা গুলা খেয়াল করবা, মাদ্রাসা গুলা যাহাতে উন্নত হয়। তবে ইকান এখন আর চিন্তা করতে হইতো নাই যে মাদ্রাসা ঠিক মতো চলেননি, কমিটি আছেনি, হিসাব কিতাব আছেনি, ইটা সারা আছে, ইটা সারা আছে। কারণ আমরা বোর্ডের পক্ষ থেকে আমরা বুঝ হইয়া যেহেতু কমিটির সব যা ডকুমেন্ট আমরা কাছে আইছে আমরা সরকারের কাছে জমা দিছি, গতিকে এটা সবটা ঠিক আছে। একমাত্র অভাব হইয়া থাকলো আপনারা ছেলেরারে মাদ্রাসার দিতা, আপনার ছেলেরে মাদ্রাসার দিতা। আপনার পরিবারও যদি আপনার 2 ছেলে থাকে, এক ছেলেরে দেখো মাদ্রাসা, এক ছেলেরে স্কুলে দেখুয়া। আপনারা হামসায়াত যদি 1000 জনে পড়ো, 1000 জনে যদি স্কুলে পড়েন তাহলে কমপক্ষে 20 জন দিতা না নিয়ে হামসায়াত দেখিয়া। 1000 জনের মাঝে 20 জন তো কমপক্ষে মাদ্রাসাত আপনারা দিতা। যদি আপনারা দেন না 20 জনের মাঝে 20 জন কিন্তু আলিম হয়ে দিবা নেই। যদি 1000 জন স্কুলে দেন 1000 জন থেকে ইঞ্জিনিয়ার খোঁজো নয়, ডাক্তার খোঁজো নয়, মাস্টার খোঁজো নয়, 1000 জন থাকিয়া আর 20 জন যদি আপনারা মাদ্রাসা দেন তাকে খোঁজো নইতা আলিম হোক চাই। গতিকে এই কারণ আমরা নিজে নিজে যদি আমরা এটা চিন্তা করি তাহলে আমরা বুধবাই মধ্যে আমার ইসলাম বাঁচাইতে হইলে আগে দিয়ে আমরা কতটুকু করতে লাগবে। আপনারা চেষ্টা করুক, যদি আপনার ছেলে থাকে না, আপনার ছেলে নাই, বাতিজা নাই, দিছেন না, আপনার হামসায়া থেকে আরো 2 জন 4 জন 5 জন বার করুক, বার করিয়া ওরারে মাদ্রাস পড়াত। আপনারা আপনার যান ছেলে নাই তাই আরেক ছেলে দেখিয়ে পড়িব, অগুরে পড়ার লাগে আপনি আগুয়া দেখুয়া, অগুরে আপনি আগুয়া দেখুয়া। ও ইলা যদি চিন্তা করেন তাহলে ভবিষ্যতে ইসলাম থাকবে। আর নাইলে আইজ হাই দেখলা দেখরা মেসা বহল ও ওয়াজও আসেন, দাওয়াত দিলেও ভাইতরা, মসজিদে ইমামতি ভাইতরা আগে দিলে ভাইতা নাই। আপনারা খেয়াল করুক মাদ্রাসার প্রতি। চান্দা দেওয়া তো মেসা হলেও তো পড়াইতরা, পয়সা পাইলেও পড়াইতরা, না পাইলেও পড়াইতরা, থানার একটা দায়িত্ব আছে। তাই যেহেতু আলিম হইছই,
তাই দিনের আলিম হয়েছেন, গতিকে তারও একটা দায়িত্ব আছে, আপনারাও তো দায়িত্ব আছে নানি, যে ই মেসাব কিলা চলতা, ই মেসাবে যদি আমার হামসায়ার 5টা হলুদারে আলিম বানাই তাহলে তানও তো আমরা খেদমত করতাম। এটার দায়িত্ব আপনারা। আর হলুদা মাদ্রাসা দিতা, হলুদা যদি আপনারা যদি দেন না তাহলে মেসা বললে হইতা হলো। এখনো লাগাইছে, এখন নতুন কোনো মাদ্রাসা খুলতে হইলে 100 জন ছাত্র পয়লা আরম্ভ করিয়া যদি মাদ্রাসা খুলেন তাহলে নতুন মাদ্রাসা খুলতে পারবা, আর নাইলে কোনো মাদ্রাসা খুলতে পারতা না। আর আমরা মাদ্রাসা খুলতে হইলে 10 জন 15 জন 20 জন দিয়া পয়লা মাদ্রাসা আরম্ভ করি, এর মাঝে আস্তে আস্তে বাড়ো। কিন্তু বর্তমান সময়ে 100 জন ছাত্র আপনি পয়লা জোগাড় করতে পারেন যদি, তাহলে আপনি মাদ্রাসা খুলবা, আর নাকি মাদ্রাসা খুলতে পারতেন না। পুরান মাদ্রাসা যেগুলো আছে আবু পর্যন্ত সরকারি কথা মানে যে 50 জন ছাত্র যদি মাদ্রাসা থাকে তাহলে মাদ্রাসা রইব, আর যদি 50 জন ছাত্র থাকে না তাহলে মাদ্রাসা বাঁধব। তো এখন চিন্তা করুক, আপনারা যদি ছেলে বাচ্চা যদি মাদ্রাসা দেন না, পড়াইন না, তাহলে এটা মাদ্রাসা টিকিব নি। 50 জন ছাত্র যদি মাদ্রাসা, বর্তমানে যে মাদ্রাসা গুলো আছে কিন্তু যদি 50 জন ছাত্র থাকে না তাহলে মাদ্রাসা টিকতো না। এখন আপনি আপনার ছেলে বাচ্চা যদি মাদ্রাসা দেন না তাহলে মাদ্রাসা ছাত্র খাতেই বেজা পরিষ্কার হলে বলতে নেই। গতিকে আপনারা চেষ্টা করবা মাদ্রাসা ছাত্র দেওয়ার, হিফজ দেখুয়া, আলিমানা কোর্স দেখুয়া, যদি দেই তাহলে ভবিষ্যতে ইসলাম থাকবো জিন্দা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা তৌফিক দেখুয়া, আমরারে মাদ্রাসার খেদমত করার আপনারা তৌফিক দেখুয়া। আমি আপনাদের দাওয়াত দিয়া আগামী 19 ফেব্রুয়ারি আমরা মিরাবাড়ি মাদ্রাসা বাৎসরিক জলসা ইনশাআল্লাহ সওয়াব লগে টাইটেলর 33 জন ছাত্র এবার ফারি হইবা, আলিমানা কোর্স করিয়া হদিসর জমাত থাকি 33 জনে এবার ফাগুড়ি খাইবা, দস্তার বন্ধু হইব, আপনারা যাইবা গিয়া দোয়া দিবা, তারা একটা উৎসাহ হইব, আর মাদ্রাসাও দেখিয়ে আইলা। আপনারা কাছে আমার এই দাওয়াত রইল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولمشايخنا ولأحبائنا ولمن له حق واجب علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. مولا أرحم الراحمين, আমরা এক নেক মাহফিলে বইয়া আপনি মালিকের দরবার অধিকারীর বিষয়ে আত্মাতিছি। মৌলা আমরা জিন্দগির तमाम কসুরে মাফ করে দাও। বাকি জিন্দগি হান্তা আমরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দে। আয় আল্লাহ, আমরা এক জমাতে খালিস মুখলিস তওবা করি, আর মৌলা আমরা মাফ করে দে। আয় আল্লাহ, আমরা শয়তানের দুকা ওয়াসওয়াস থেকে দুনিয়ার ফেরত থেকে বাঁচিয়ে রাখার আমরা তৌফিক দে। মৌলা আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজারে লাখো বুলন্দ ফরমা। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আর মোহাব্বত দিয়ে আমরা দিলে মুনাওয়ার করে দাও মওলা। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত, তাবিঈন, তবে তাবিঈন, পাঁচ তরিকার বুজুর্গান, গৌস, কুতুব, আবদাল, আউলিয়াল্লাহ, হুফাজ, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন तमाम দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, বিল খুসুস ঈদ আউলিয়া কেরাম অকলর
আয় আল্লাহ আউলিয়া کرام হলো শানদে আজকে যে মাহফিল করলাম ই আউলিয়া کرام হলো দরজারে বুলন্দ ফরমাও তানতানত রুহানি ফুইজাত দিয়ে আমরা মুস্তাফিজ বানাও আয় আল্লাহ যারা এই মাহফিলকে তৈয়ার করছে মৌলা तमाम রে কবুল ফরমাও আয় আল্লাহ মেহনত দিয়া টাকা পয়সা দিয়া যারা শিরকত করছেন तमाम রে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ আমরা হাজিরিনে মজলিসের আমরা প্রত্যেকর মাই বাবা যারা কবরবাসী হয়েছেন জান্নাতবাসী করে দাও যারা মা বাবা হায়াতে আছেন হায়াতের মধ্যে বরকত দেও সেহত তন্দুরুস্তি আদা ফরমাও আমরা প্রত্যেকের বাড়িয়ে ঘরে শান্তি সালামতি দান ফরমাও মৌলা আরহামুর রাহিমিন আপনি মালিকের দরবার অভিজ্ঞা মাঙ্গিয়ার মৌলা আমরা যতদিন হায়াতে রাখো সেহত তন্দুরুস্তি দিয়া রাখি আসানক বেমার দি বিছনাত ফলাইয়া রাখিও না মৌলা ফরর মহতাজ বানাইও না আয় আল্লাহ আমরা রে সকরাতর আযাব থাকি পানা দিও খবরের আযাব থাকি আমরা রে পানা দিও বেহিসাব জান্নাত আমরা রে নসিব করিও মৌলা মৌলা আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা ওগুলোরে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা ওগুলোর খিদমতগার ওগুলোরে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ আমরা এই খিদমত রে আল্লাহ আখিরাত আমরা লাগি নাজাতের সবব বানাই দিও মৌলা আয় আল্লাহ আমরা বেটান্তর জানিবর বেঠিন্তর জানিবর तमाम মুর্দাগান ওগুলোরে বখশি দাও মাফ করে দাও আয় আল্লাহ যারা বিদেশ বাড়ি আছেন মৌলা ইতারে আপনার রহমতের ছায়ার তলে রাখিও মৌলা ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين السلام عليكم ধন্যবাদ আমাদের মঞ্চে এসে অত্যন্ত মূল্যবান কোরআন হাদিস থেকে বয়ান দিয়েছেন আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ ডক্টর আব্দুল নূর সাহেব। এখন আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন করিমগঞ্জ থেকে আগত বাঙ্গারপাড় থেকে মৌলানা ফরিজউদ্দিন সাহেব, উনি উনার মূল্যবান বয়ান দেওয়ার জন্য আমাদের বিসিংসা যুব আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وكريمنا وعوننا وعياسنا ووسيلتنا صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما محمد يا رسول الله شفاعتك يدي لله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك يدي لله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك يدي لله محمد يا رسول الله জনাব সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্তে আগত জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকান, আপনারা সবাই জানেন যে ওলিয়কলর উরুস যেটা আপনারা আমরা আইছি, টান্টুর সাহেব কিবলার নাম আপনারা জানা আছে, যার নাম হল আব্দুল আজিজ সাহেব। আমার জীবনে দুইবার মুলাকাত করছি, বলো সুবহানাল্লাহ। 2 নম্বর আপনারা জানা আছে আইয়ুব শাহ রহমতুল্লাহি তাআলা। এর বাদে আমার রাশিদ আলী সাহেব আপনারা সবাই জানা আছে, জলিল কদর ওলি, যার কাছে ফুলতলি সবাই পড়েছেন, বড় করে বলো সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব আল্লাহ খান ওলি আপনারা জানা আছে, তো ভারতীয় তো বাংলাদেশ জলিল কদর ওলি নারী পড়েছেন খার কইছে ও আইলা খান রাশিদ আলী সাহেবের কাছে, বলো সুবহানাল্লাহ। আইয়ুব শাহ রহমতুল্লাহি তাআলা, রাশিদ আলী সাহেব, টান্টুর সাহেব, এই জলিল কদর ওলি হলর আমার যুবকলর কাছে আমার অন্তর ধন্যবাদ দিলাম যে সাইরত অলির লাগিয়া অত বড় একটা মফিল আপনারা উরুস করাইছেন। সবার কাছে আমার অন্তরত, আমার কমিটির কাছে আমার অন্তরে আমি ধন্যবাদ দিলাম যে আমরা বড় বড় জলিল কদর অলি হলটা ইয়াদ করছেন, বড় করে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আনহু মা ইস্তামিদ্দু ফি হায়াতি ইস্তামিদ্দু বাদা মামাতি, যে কোনো মানুষ মারা গেলে মানুষে জিন্দা মানুষ থেকে ফায়দা উঠায়, বড় করে সুবহানাল্লাহ। ওলি আল্লাহ জমিন থেকে বিদায় লইলে জিন্দা মানছে ওলির থেকে ফায়দা হয়, বড় করে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি আনজন ওলির দ্বারা গেলে আপনি জিন্দা মানুষে ফায়দা পাইবা, রাশিদ আলী সাহেবের দ্বারা গেলে ফায়দা পাইবা, সাত্তালা বাবাজি দ্বারা গেলে ফায়দা পাইবা। আব্দুল আজিজ সাহেব যেন আপনার টান্টুর সাহেব আপনারা জানা আছেন 50 থেকে 1 লক্ষ জিন বয়স আসলা, বড় করে সুবহানাল্লাহ। আব্দুল আজিজ সাহেবের কাছে টান্টুর সাহেব আপনারা নাম জানা আছে, আমার মামা গেছেন, মামা গিয়া ফেলা সাহেব আমার চাকরি নকরি নাই, আমার একটু চাকরির ব্যবস্থা করিয়া দে। সাহেব আসিছেন মাঝখান বুধবার, সাহেব আসার পরে কইলা সাহেব আমি আমার যদি চাকরি দেও না আমি যাইতাম না। আবার সাহেব আসিছেন, পয়লা সাহেব আমি MA পাস করছি, কোন অবস্থার আমার কোনো উপায় নাই, আপনি আমার চাকরি দেও। সাহেব দেশন যাইতে না শিলচর, পয়লা তুমি একটা কাগজ আনো, কাগজের মধ্যে নাম লিখিলাম। সাহেব আব্দুল আজিজ সাহেবের নম্বর লিখছেন, নম্বর দেওয়ার পরে কইলা তুমি ঠাঙ্গ থই দিও। যেদিন তার চাকরি হয়েছে ও নম্বরে চাকরি হয়ে গেছে, বড় করে সুবহানাল্লাহ। কেরামতে আউলিয়া হকুন আব্দুল আজিজ সাহেব টান্টুর সাহেব দিন কাগজ লিখিছেন, নম্বর দিছেন, নম্বর দেবার পরে কইলা তুমি ঠাঙ্গ তো বিএপি তো থই দিও। যেদিন সরকার চাকরি আইব ওই দিন ও নম্বরে চাকরি হইব, বড় করে সুবহানাল্লাহ। এর লাগে ওলি আল্লাহর উরুস, ওলি আল্লাহর কিনারে গেলে জিন্দা মানুষের ফায়দা হয়। আমার বুজুর্গ হল মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল বন্ধ হয়ে যায়, 3টা দিনের মানুষের খবর যায় যদি আপনি আমি খামাইয়া থুইয়া যাই। 1 নম্বর হইল মসজিদ, 2 নম্বর হইল মাদ্রাসা। যেমন মিরাবলি সাহেব আপনারা সামনে হইয়া গেছেন, মাদ্রাসা বন্ধ, সরকারিটা বন্ধ হয়ে গেছে। কওমি মাদ্রাসা যারা সান্দাত গেলে আসুন নেন, বাচ্চা ছোট বাচ্চা দেখিও বাড়িয়া কয় বাবাই কইছেন গরো নাই, আপনারা বিবেচনা করেন কেটা কইছেন। ছোট ফিরিস্তা বাচ্চা গেছে, বাচ্চা বাড়িয়া বাপ গরো, বাচ্চা বাড়িয়া কইছেন মাদ্রাসার সান্দা, বাবাই কইছেন গরো নাই। মাঝিখান বুঝছেন আপনারা, বাবাই কইছেন গরো নাই। বাবাই বাচ্চারে মিশামাত শিখাইছেন না নি, শিখাইছেন না নি। মাদ্রাসার যারা ফলাইতে শিক্ষক মুআল্লিম মহল ডাইনে বাবু আসেন, অগণিত আলিম মহল দেখিয়া যে সময় সান্দাল লাগি যাইবা আমার লাখান ফাগুড়িয়ালা ফাঞ্জাবিয়ালা মানুষ যাবার পরে কইবা মাদ্রাসার সান্দা আইছি। ফিরিস্তার বাচ্চা এবারে বারুইয়া কইলা বাবাই কইছেন থেন করো নাই, ইসলাম রইবনি। বার করা মুসলিম শরীফ আলিম মহল মওজুদ আছেন, বাদা আল ইসলাম গারিবান ওয়া সায়াদু গারিবা ফাতুবুল গুরাবা।
ইসলাম সর্বপ্রথমে মক্কা মদিনার থেকে ভ্রমণ করছে পয়লা সাপ জেলা গাত থাকি বাহিরিয়া ভ্রমণ করিয়া গাত ঢুকি যায় ওলা ইসলামটা মক্কা মদিনার যাইব গিয়া আমরা শিলচর মানুষের রাখতে পারতাম না, আপনারা হাইলাকান্দির মানুষের রাখতে পারতাম না, করিমগঞ্জের মানুষ রাখতে পারতাম না। পয়লা সাপ জেলা গাত থাকি বাহিরিয়া গাত ঢুকি যায় ওলা ইসলামটা মক্কা মদিনার যাইব গিয়া জান্নান। সুদা গেলে মুসলমান, জোয়াত গেলে মুসলমান, গঞ্জাত গেলে মুসলমান, জিনাত গেলে মুসলমান, তেল খেলাত গেলে মুসলমান, জোয়ান বাচ্চান যে আছে টাচ মোবাইল লইয়া সারা রাত টিপছে না। ফজর নামাজ নাই, কোনো কিচ্ছু নাই, ফজর নামাজ নাই, জোর 10টায় উঠিস। এই মানুষের ব্রেনটা বালা রইব না বাদ হইব, মাথা না খালি বাদ হইব না। এই মোবাইলে কিছু মানুষের বালা করবো, কিছু মানুষ বেকার করে দিস। শিলচর আমি জানো না, আপনি লাইন ক্লাব আপনারা না আছেন ইন্ডিয়া ক্লাব, আমি হেরো ঢুকিছি, ঢুকার ঘরে দেখি ছোট ছোট বাচ্চান তো দেখলে আউটা লাগানিও। আমি ডাক্তার জিজ্ঞাসা করলাম এখানে, বলে যেত মানুষের টাচ মোবাইল দিয়ে অনবরত টানিব, লগালগ চকু আউটার ধরব। আমরা তো মোবাইল দিয়ে দামি চাইয়া নানি, ছেলেরে দিয়ার মেয়েরে দিয়ার দেখবা খবর লাগাইয়া যত মোবাইল টানলা তো লগালগ চকু ধরছে। আপনার খবর লাগাই দেখবা শিলচর আমি তো থাকি, আপনারা জানেন শিলচরকে দেখি হারা বান্ধি নিয়েছিল ছোট বাচ্চান লইয়া বাসক। মুসলমান সমাজে ঠিক করো, এই যে আহলে সুন্নতের যেটা সম্মেলন বা উরুস যেটা আপনারা করাইতে 4 জন অলি, যারা বরাক হইয়া তো পৃথিবী এই ভারতের মধ্যে সবচেয়ে বড় বড় অলি। নশাখা সাহেবের নাম আপনারা জানা আছে, রামপুর জানা আছে না? আব্দুল আজিজ সাহেবের পীর মুর্শিদ নশাখা সাহেব, আমার শিলচর বাগপুরি সাহেব, বাগাডুরি সাহেব বড় দলিল কতর অলি ভারতের যারা, এরা পীর মুর্শিদ নশাখা সাহেব বাগপুরি হিসাবে ফানির মধ্যে পড়ছো, বাগাডুরি হিসাবে বইয়া মুরাকিবা খরচা, মুরাকিবার বাদে হইল মুশাহিদা, মুরাকিবার মধ্যে বইয়া কইলা লুঙ্গি বার করি দেও আমার বাঘবুরি আইয়র মকবুলি আইয়র বড় করে সুবহানাল্লাহ। মুরাকিবা তাকে বার করলা, বাগাডোর হিসাবে কইলা লুঙ্গি বার করে দেও আমার মকবুল আলী নদীর মধ্যে পড়ে গেছে, আমার ভাগল জপ্পত হরি নদীর মধ্যে পড়ছে গিয়া ফির মুর্শিদ লাগে। বাগাডোর হিসাবে লুঙ্গি বার করে দিছেন, বার করে দেওয়ার পরে কইলা আমার মকবুল আলীর তোমরা গয়া লইয়াও, আমি দেখি আমার মকবুল আলী নদীতে পড়ে গেছে, আমি কেরামত দিয়া আমি বাগাডরিয়ে বাঘগুড়িরে বাসাইয়া লইয়া আইলাম, বড় করে বলো সুবহানাল্লাহ। ও আপনারা আইলা হাদিস আল্লাহ দারুণ আনি বললেন। আমি 2006 যে সময় হজ যাইয়া প্রথম আইছি, প্রথম আবার পরে আমার সেক্রেটারি সাহেব আছেন জলালউদ্দিন, তান করে ঘুমাইছি রাত্রে 2টা বাজে, দেখো অলির কেরামত। আমি ওয়াজর ঘরে তান করে ঘুমানির ঘরে বইলাম, বার ঘরে দেখি জমজমর গেলেন আটাইয়ার। শিলচর গিয়ে আমার বড় বাইরে হইলাম, জমজমর গেলেন যাচ্ছি বলে দাওয়াত হয়ে গিয়েছে অলির কেরামত। টেকা নাই, টেকা আল্লাহ দিবা, দাওয়াত হয়ে গেলে টেকার অভাব হইতো নাই। আপনারা হাইলাকান্দি অন দেখবা 4টা আল্লাহর বাবা জিরোনো আমার খাব হইছে, 2005 খাব হইছে, 2006 হজ যায় বলে সুবহানাল্লাহ। কেরামত বুঝলেন এর লাগে আমার বুজুর্গ হল অলি আল্লাহ দ্বারা গেলে ওলা কত সময় বইও মুশাহিদা মুরাকিবা আপনারা জানা আছে, অলি অকলর যারা সবক যারা আপনারা জানা আছে, যখন বাম পিস্তনের 2 আঙ্গুলের নিচে লতিফা পাল, ডাইনের পিছনে 2 আঙ্গুলের নিচে লতিফা রূপ, লতিফা সিট আফা যেটা 6টা আছে নানি। এখন আপনারা ফরজ নমাজ নাই শুনছেন আসেনি, শহরের মধ্যে দেখো 95 জনে নমাজ লাগে না, জিগার হইলে খাফড় বালা না, জোয়ান ছেলে কিতা হয় খাফড় বালা না, খাফড় বালা না হইলে মাফ হইব নি? আপনারা শুনছেন মাফ হইব নি? আজান হইছে, জোয়ান ছেলে কইছে কাপড় বালা নাই, বালা হইতো না খানে, জোয়ান ছেলে কাপড় বালা হইতো না খানে নামাজ পড়া লাগবো। রাসূলুল্লাহ ফরমান 1 ওয়াক্তের নামাজ যারা জানিয়া ছাড়িবাই 2,88,000 বছর আগুনে জ্বলা লাগবো। এই যে আগুন যেটা আপনারা করছেন এটা না, 70 বার দইয়া আগুন দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবে ফরমাইন যারা নামাজ ছাড়িবাই 2,88,000 বছর আগুনে জ্বলতে লাগবো। জ্বলবো না? বারখরা তাফসীরে আমি আহমদ রেজা খান সাহেব লেখা সূরা ফাতিহার 20টা নাম, কটা নাম মাতিলা না, কটা নাম 20টা নাম, সূরা ফাতিহার 20টা নাম। একটা নাম হইল উম্মুল কুরআন, আস্থা কুরআনের মা হইল সূরা ফাতিহা। বলে সূরা ফাতিহা দি নামাজ পড়লে লাভ কিতা হইব? বলে সূরা ফাতিহা দি যে সময় আপনি আমি নামাজ শুরু করমু, আল্লাহ রাব্বুল আলামিন ডেইলি 5 মারতবা জাহান্নামের আগুন দেব মুখরিলিবা সুবহানাল্লাহ। বুঝাইছেন ইয়া রাসূলুল্লাহ, ফাতিহা দি নামাজ শুরু করা হইল, ইয়াসিন কি খানে শুরু করা হইল না? বলে সূরা ফাতিহার মধ্যে 5টা আয়াত আছে, এই 7টা আয়াত আছে, এই 7টা আয়াতের মধ্যে বান্দা যে সময় নামাজ পড়বে, নামাজ উবাইব খাড়া হইব, আল্লাহ রাব্বুল আলামিনে নামাজের কারণে তারে জাহান্নামের আগুন ডেইলি 5 মারতবা বন্ধ করে হইব। বলে সুবহানাল্লাহ। জওয়ানদের আসনের কাছে আমার অনুরোধ হইল,
5 ওয়াক্তের নামাজ পড়িতাম তাকবীরে উলার সাথে। বার করে বখারি বার করলে ভাইবা আলী মহল মৌজুদ সামনে হইয়া তুইয়া যাইয়ার 7 গুরু মানুষের জন্ম তো যাইবা একটা কি হইলো 1 গুরু হইলা যারা তাকবীরে উলার সাথে মসজিদে নামাজ পড়ে বলো সুবহানাল্লাহ। এখন আপনার আইনো মাদ্রাসা আছে, সারিমিয়া মাদ্রাসা আছে না মাতি না খালি এইখান মাদ্রাসা হওয়া এলাকার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বড় করে মাত্র লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। এই যে সারিমিয়া মাদ্রাসা দেখান হয়েছে, এই আমরা আইলা খানদের একটা গৌরব না, ভারতের গৌরব বড় করে বলো সুবহানাল্লাহ। ইনো মহদ্দিস হল আসন, আলিম হল আসন, মাদ্রাসা লম্বা হয়েছে, এই এলাকার সুনাম জানি। নবীজি ফরমান যে জায়গার মধ্যে মাদ্রাসা হইব ফিরিস্তা বাচ্চা ঠিয়া ঠিক গেলে খবর রাজাব রে আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান মান খারাজা ফি তলবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারদিয়া রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি কয়টা দুই কোন তালেবা যদি জাগির বাড়ি থাকে মাদ্রাসা তুরা না দেন আর মাদ্রাসা থাকি জাগির বাড়ি তুরা না দেন রাস্তাত মারা গেলে বাচ্চাটা শহীদ হয়ে যায় দরাই এর লাগি মাদ্রাসার বাচ্চাদের কসাব হয়ে গেছেন মিরাবাড়ি সাহেব। মিরাবাড়ি সাহেবর ওয়ালিদ সাহেব আপনারা গেলে জিয়ারত করি এইবা মাদ্রাসার ভিতরে তান রোজা অন্ধ ফির সাহেব আমি ভাইছি অন্ধ ফির সাহেব যে অলির কাছে গেলে আপনারা জিন্দা মানুষের ফায়দা পাইবা। করিমগঞ্জ মিরাবাড়ি মাদ্রাসাত গেলে পাইবা মাদ্রাসা থামাইতে রোজা আছে। মিরাবাড়ি সাহেব অন্ধ আসলে চোখ দিয়ে দেখতেন ওয়াও সাহেবের মধ্যে একটা মাদ্রাসা বহুত বড় মাদ্রাসা। এখন আইলা খান্দি সারিমিয়া মাদ্রাসা বা লাভ হয়েছে না? লাভ হয়েছে। আপনারা শিলচরের মানুষে জানি মাদ্রাসা সারিমিয়া মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মধ্যে দরজার মধ্যে বিভিন্ন নাম লেখা আছে না? চৌকারও নাম লেখা আছে না? একটা বাচ্চা যদি আলিম হয়ে যায় এক জাহান ফসলা করবে বড় করে বলো সুবহানাল্লাহ। 12 খর কোরআন শরীফ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ঘোষণা করেন ইন্নামা ইয়াশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। এই পৃথিবীতে আল্লাহরে ডরানে ওয়ালা কোন জাত যদি আল্লাহ বানান আলিম সমাজ বানাইছেন বড় করে বলো সুবহানাল্লাহ। পাগলি দেখাই মাথা হয়টা যদি আলিমে জুম্মা বারে ফাগুড়ি দিয়ে জুম্মা ফোড়াই না ফাগুড়ি আলা ঢুকি গেলে নমাজ কেরায়ত মকরু মাতি কান বুঝাইছেন। কোন আলিমে যদি জুম্মার নমাজ ফোড়ায় না কোন মুক্তদি যদি ফাগুড়ি আলা পিছনে ঢুকি যায় নমাজ মকরু কেরায়ত। 3 ওয়াক্ত নমাজ ফোড়াইলে মকরু। সূর্য উঠিতে লাল হয়ে যাইব 6টা 4 মিনিট হইতে না হইতে সূর্য লাল হইয়া উঠি যায় এই সময় নমাজ পড়া হইল মকরু কেরায়ত। মাথার উপরে যে সময় সূর্য আইব নমাজ পড়া হইল মকরু কেরায়ত। সূর্য যে সময় লাল হইয়া ফড়ি দিব নমাজ পড়াইলে মকরু কেরায়ত। যে সময় আপনি হাঁটিয়া যাইতে গাত পেশাব করতে মকরু। নারিকেল গাছ বাড়ির মধ্যে আছে পেশাব করতে মকরু। আমি আল্লাহর কাছে ফানা চাইতাম আল্লাহ আমার মকরু থেকে বাঁচিয়ে দেও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা সবাই আম্মা জান আমরা কি দাম আম্মা জান রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা ওসি আপনার সামনে রাখি যাইতাম। জিজ্ঞাসা করলাম ওয়া খাদিজা তুমি ওসি কিটা করতে? আমি রাসূলুল্লাহর কাছে জানাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে বয়স বেশি, আপনার 25 বছর বয়স আসলো, আমার হইলো 40, আমার শাদী হয়ে গেছে গিয়া। আপনার আগে আমি মারা গেলে আমার 3টা জিনিস দিয়ে আপনি সাহায্য খান হরিও। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন খাদিজা কোন 3টা জিনিস সাহায্য করতে আমারে জানাইয়া দেও। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জবেলে নূর আপনার খানি লইয়া যাইতাম পাহাড় উচ্চা যারা হুজুর গেছেন দেখি আইছেন জবেলে নূর আমি খানি লইয়া যাইতাম খানি লইয়া নামি আইতাম। ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার সামনে মারা যায় আমার 3টা জিনিস দিয়ে সাহায্য করিলেও। একটা জিনিস হইল আমি যেদিন মারা যাই মারা যাওয়ার পরে আপনার পাঞ্জাবির টুকরা আমার কাফনের ভিতরে ঢুকাই দেও। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন খাদিজা তুমি পাঞ্জাবির টুকরা খেনে হইলা? বলে জীবনে বহুত কাপড় আমি কিনদিলাম, আমি রাসূলুল্লাহর পাঞ্জাবির যে সুগন্ধ যেটা পাইছি খুশবু হয় আমার জীবনে এই খুশবু আর খুঁজিয়া পাইলাম না। বড় করে বলো সুবহানাল্লাহ। আমি যেদিন মারা যাই খাদিজা আমার কাফনের ভিতরে একটা পাঞ্জাবির টুকরা দিয়ে সাহায্য করো ইয়া রাসূলুল্লাহ। দইলে মারা সাহায্য করি আমার জনজান নামাজ আপনি ফলাইয়া দিলাইও। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন আর কিটা সাহায্য করতাম? ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন দুনিয়া থেকে বিদায় লইব জনতা শেষ হয়ে যাইব আমার খবর থইয়া যাইবাম আমার সারা মানুষে ফালাইয়া আইবা নেকির মুনকির চল করা হইব আমার ফেরেশতার সামনে আমার সাহায্য করে দিও। বড় করে বলো সুবহানাল্লাহ। হযরত খাদিজারে কইলা ও খাদিজা আমি তোমার 3টা ওসিয়ত আমি পুরা করিয়া দিমু। আমি আপনার জন্য নামাজ পড়াইয়া দিমু, আমি আপনার পাঞ্জাবির আমার টুকরা খান তোমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিমু, আর 3 নম্বর তোমার নেকির মুনকির সওয়াল দিয়ে আমি রাসূলুল্লাহ পুরা করে দিমু। বড় করে বলো সুবহানাল্লাহ। আমরা আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমরা আম্মা জান রাসূলুল্লাহ মরিজুল মউতের সময় গিয়েছে এখন দোহান উঠে খালি লড়াচড়া করে হযরত আয়েশা চকুর পানি মুছি মুছি ফেলাইল মুছিয়া ফেলাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখি দোকান উঠে খালি লড়াচড়া করে আমার উঠান দেখতে আমার খান খান লাগাইয়া দিলাই যে সময় খান লাগাইয়া দিছ খান লাগাইয়া দেখুন রাসূলুল্লাহর জবান থাকি বাইর হই যায় উম্মতি উম্মতি কিছু সময় যায় হযরত আয়েশা খান্দন আমি রাসূলুল্লাহর মাথা রাসূলে দাঁড়িয়ে গনিলাম 19 গেছা সাদা হইছে বলে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মরিজুল মউত হইছে সামাইলে তিরমিজির মধ্যে আনিয়া দেখাইন আমার নবী দুনিয়ায় ছাড়িয়া যাইতে 19 গেছা চুল দাড়ি সাদা লইয়া গেলাম হযরত আয়েশা চোখের পানি আমরা আম্মা জানে ফলাইন কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার চুলে দাঁড়িয়ে 19 গেছা সাদা হইছে আপনি মউতের সময় আমার বুকুর মধ্যে মাথা রাখি দিলাম কাল কিয়ামতের দিন যদি আমি জাহান্নামে বনি যাই তে আমার সিনার মধ্যে আপনার মাথা রাখি করি আমার সিনারে আগুন দি জ্বালাইল আল্লাহর হাবিব যেদিন দুনিয়ায় ছাড়িয়া যাইতাম রাসূলুল্লাহ যেদিন দুনিয়ায় ছাড়িয়া যান জবান থেকে যে সময় বাইর হই যায় এমন ভাবে তানে মুশকে আম্বর খুশবু বার হইয়া আইছে হযরত আয়েশা ফরমান আমরা আম্মা জানেন আমার জীবনে এই খুশবুটা ঠকাইয়া ভাইলাম না আমার নবী যেদিন দুনিয়ায় ছাড়িয়া যান এদিন আমার বুকের মধ্যে রাসূলুল্লাহ পৃথিবী ছাড়িয়া গেছেন আমি চুলে দাঁড়িয়ে 19 গেছা সাদা দেখছি আর মুশকে আম্বরের খুশবু যেটা বার হইয়া আইছে আমার জীবনে এই খুশবু আর ভাইলাম না বড় করে বলো সুবহানাল্লাহ আপনারা নবীর পক্ষে হইলে আমরা 4 জন অলির পক্ষে যে মানুষ নবীর পক্ষে হইবে এরা অলির পক্ষে হইবাম যে মানুষের নবীর বিপক্ষে চলবা এরা নবীর বিপক্ষে চলবা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবহ আলিমহল ইনোবেদান আসুন সময় সবরে দেওয়া লাগে আমার বিএসএনএল নম্বর যেটা এটা তো আমার বুঝাই লিছি দিন কিছু মানুষে আপনারা আমার ওয়াজও হয় না এর লাগে আমার নয়া একটা নম্বর দিয়া যায় আর কি আপনারা যোগাযোগ করবা ফতোয়া বিয়াফারে মাতিতে পারবা এই নম্বরটা হলো 9394455108 যে কোনো ফতোয়া যে কোনো একটা বিষয় কোনো একটা আপনারা অসুবিধা ধরছে ফতোয়া বা আমার মোবাইলে আপনারা যোগাযোগ করতে পারবা আমার মোবাইল নতুন নম্বর যেটা এটা হলো 9394455108 যে কোনো সময় আপনার মোবাইলটা খোলা থাকে আর আমার এই যে ওয়াজ কমিটি উরুস কমিটি সারার কাছে আমার অন্তর ধন্যবাদ দিলাম আমার এই আইলাহান্দি শিলচর করিমগঞ্জ বরাকর খুনা খুনা যত দূর দূরান্ত থেকে আমরা আইছি 4 জন অলির খাতিরে তান্তন লাগি মুক্তসরে দোয়া করে আমি বিদায় লইম ওয়া আলাইনা ইল্লাল বাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم আয় আল্লাহ এই কমিটি থেকে আমরা দাউদ জাফর দিব সম্মান দিয়া নিব আল্লাহ আমরা গাড়ির ব্যবস্থা আমরা দিয়েছিলাম গাড়ি লইয়া সেবার গাড়ি লইয়া শিলচর গে মুনাসা মুকামে ঢুকিতাম ইয়া আল্লাহ আল্লাহ শিলচর মুনাসার মুকামে গেলে এই মফিল গেলে এই মফিল দোয়া করতে ইয়াদ করাইয়া দিই ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা মুসলমানের বাচ্চান দরি দরি নিতে ইয়া আল্লাহ এগুন তার হেফাজতে রাখ বহুত বাচ্চানকে বেঙ্গালুরু সৌদি দুবাই কাতার থেকে দোয়া চাইছেন আল্লাহ এগুন তার কবুল করিল আয় আল্লাহ এই ভারতের মুসলমান গুন তার শান্তিতে বসবাস করাইছে আল্লাহ এটা যুবক হলে বহুত সুন্দর করে মফিল খান করাইছে আল্লাহ এগুন তার আমরা মাথার তাজ বানাইয়া দিই ইয়া আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ জয়দরে মায়া করছুন আয় আল্লাহ এই বাচ্চান গুন তারে আপনি আল্লাহ জয়দুল্লাহ মায়া খান করি দিই আল্লাহ আল্লাহ প্রত্যেক বছর এই মফিল করবার তৌফিক দাও খাস করে আমরা আল্লাহ ভাই বহুত যোগাযোগ করছো আল্লাহ তানে হায়াত দাও তান কমিটি যারা আছেন আমার গিয়া সাদি থেকে লিয়া বাকি যারা ভাই নাম ধরা জানিয়েন না প্রত্যেকরে আল্লাহ এই মফিল মুজাহিদ বানাই দাও ইয়া আল্লাহ খাস করে টান্টুর সাহেব রাশিদ আলী সাহেব আল্লাহ আইয়ুব আলী সাহেব খাস করে আল্লাহ ফুলতলি সাহেব আল্লাহ যত বড় দলিল কত ওলিও হল আল্লাহ এরার ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়া বানাইয়া দাও আমরা বি বাচ্চান গুন্দারে মাফ দেও আয় আল্লাহ শিলচর থেকে আইতে কইছুন বাচ্চানতে 20 তারিখ পরীক্ষা দিতে 15 তারিখ পরীক্ষা দিতে আল্লাহ পরীক্ষা দোয়া চাইছুন ইয়া আল্লাহ এগুন তারে ফাঁস করাইও মুসলমান বাচ্চান গুন্দারে চাকরি নকরি ব্যবসা বাণিজ্য দিয়াইতা মফিল কোরআনি লইও আল্লাহ এটা যুবক সকলকে মুজাহিদ বানাইয়া দেও বদর যুদ্ধের মধ্যে দেলা রাসূলুল্লাহ আল্লাহ জয় করলাম আয় আল্লাহ এই মুসলমান গুন্তারে আপনি 12 তারিখ গুন্তার আল্লাহ মাথা তুলে জয় করাইয়া দেও চাকরি নকরি দেও টাকা পয়সা দি ভরপুর করে দেও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চুপি দাও না সাব। কোনো তকবির তাকবির নাই, আমি জ্ঞান থেকে আছি। না মাইকো ভাই দিদি আমরা ব্যাপার আপনার ব্যাপার নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা ফয়েজ আহমেদ সাহেব প্রধান সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা ফয়েজ আহমেদ সাহেব প্রধান সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সাইবহল এখন আমরা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রধান সম্পাদক হযরত মাওলানা ফয়েজ আহমেদ সাহেব। বিসিসা যুব আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা ফয়েজ আহমেদ সাহেবকে বরণ করার জন্য আমি সাধারণ সম্পাদক আমাদের অত্র অঞ্চলের বিশিষ্ট মুরব্বী আমাদের সবার পরিচিত রহিমউদ্দিন সাহেবকে অনুরোধ করছি। সামনে দেখি, সামনে দেখি, সামনে দেখি। তো আমার ঠিকানা আমি ভাই লেগছি। তোমার থানোর কথা সাবা লাগে, তে কিঠা লাগে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সমিতির চেয়ারম্যান আমার ফারুক আহমেদ সাহেব, ওনাকে বরণ করবেন জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম সাহেব।